আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, প্রাপ্তি বলতে শুধুমাত্র প্রতিশ্রুতি আর তাতেই কাজ শেষ। তৃণমূল আমলে এটাই হয়ে উঠেছিল বোধহয় সারসত্য গোটা রাজ্য জুড়েই, যার মাসুল এখনো দিচ্ছেন পূর্ব বর্ধমানের গলসি আউশ গ্রামের মানুষ। প্রাণ হাতে যাতায়াত করতে হয়, কারণ ব্রিজ আক্ষরিক অর্থেই মরণ ফাঁদ। শুধু এই একটি ঘটনাই নয়, এমন ছবি দিকে দিকে। পূর্ব বর্ধমানের গলসি ও আউশগ্রামের মাঝ বরাবর বয়ে গিয়েছে খড়ি নদী। দুই এলাকার মাঝে সংযোগ রক্ষাকারী কাঠের সেতুর হাল দেখতে পাচ্ছেন। অথচ এই সেতু দিয়ে রোজ পারাপার করেন কম করে 20টি গ্রামের মানুষ। তকিপুর এবং বাহিরগন্না গ্রামের এই যে ব্রিজ রয়েছে, কাঠের ব্রিজ, এটি সংযোগস্থল। এই ব্রিজ সংকীর্ণ এবং ছোট কাঠের ব্রিজ থাকার জন্য প্রাণ হাতে নিয়ে মানুষজনকে যাতায়াত করতে হয়। স্থানীয় মানুষজনরা চাইছেন এখানে একটি পাকাপাকি সেতু করার। এর আগে তৃণমূল সরকার থেকে শুরু করে বাম আমল প্রত্যেকবারই তারা জানিয়েছেন, ব্রিজের জন্য আবেদন করেছেন, কিন্তু কোনো রকমভাবে কোনো ব্রিজ তৈরি হয়নি। শুধুমাত্র আশা দেওয়া হয়েছে, শুধুমাত্র প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু ব্রিজ পায়নি। আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে ব্রিজটা আমরা করে দেবো। সেই দুর্নীতিগ্রস্ত সরকার এই আশ্বাসই মুখের কথাতেই দিয়েছিল, কিন্তু কোনো রকম কাজ স্টার্ট হয়নি। যখন আগের বারে বন্যাটা হয়েছিল 3:30টার সময় এইভাবে পেরিতে হয়েছিল এতটা জলে। ব্রিজ হলে এটা আমাদের সুবিধা হয়, আমার কেন প্রত্যেক মানুষেরই সুবিধা হয়। আজকে পেরুইছি, কালকে এদিকে আর আমার যাওয়া হবে না। এরপর যেতে আমাকে এটা 26 কিলোমিটার যাই আমি সাইকেল নিয়ে, এদিকে যেতে আমাকে 50 কিলোমিটার দিয়ে। কেন আমি এটা 20 বছর ধরে যাচ্ছি, বিরাট কষ্ট পাই। দুর্ভোগের শুরু আছে, শেষ নেই। তৃণমূল আমলে অনেকবার অভিযোগ হয়েছিল আশ্বাসও মেলে পাকা সেতুর, কিন্তু বাস্তবে কিচ্ছু হয়নি। বাধ্য হয়ে এই নড়বড়ে সেতু দিয়েই আজও প্রাণ হাতে করে যাতায়াত করতে হয় নিয়ম করে। পালাবদলের পর নতুন সরকারের দিকে নতুন আশা নিয়ে তাকিয়ে এলাকার মানুষ। দাবি একটাই, এবার অন্তত কাজটা হোক। পরের বাজেটে তুলব তকিরপুর ব্রিজ নিয়ে, তকিরপুর থেকে গলছি ভাবনা চিন্তার মধ্যেই আছে, এটা পরের বারে দেখব। দুর্ভোগের ছবি ঘাটালেও আসলে জেলার নামটাই যা বদলায়, মানুষের নাকানি চোবানি খাওয়া বদলায় না। ঝুমি নদীর জলস্রোত ও পানার চাপে এক আধটি নয়, ভেঙে গিয়েছে 7টি বাঁশ কাঠের সাঁকো। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সমস্যায় লক্ষাধিক মানুষ। এই সমস্যা অবশ্য আজকের নয়। 2021 সালে এলাকায় একটি কংক্রিটের সেতুর কাজ শুরু হয়েছিল। অ্যাপ্রোচ রোড না হওয়ায় তা আর এগোয়নি, ফলে সংকট মুক্তির পথ আজও পাননি স্থানীয়রা। ঝাড়গ্রামেও বিপদ। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের তপসিয়া এলাকায় কাঁথুয়া খাল টানা বৃষ্টিতে ফুঁসছে। কজওয়ে ডুবে গিয়েছে জলে, ফলে বিচ্ছিন্ন গোপীবল্লভপুর ফেঁকো রাজ্য সড়ক। বন্ধ করে দিতে হয়েছে যান চলাচল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।